আকিমুস সালাত, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন তারা যেন নামাজ কায়েম করে। আমরা এবার বললাম রব্বুল আলামিন ঠিক আছে তোমার কথা শুনলাম, নামাজ কায়েম করব আমরা, কিন্তু নামাজ কায়েম করলে লাভ কি, আমাদের কি উপকার হবে? নামাজ পড়লে ওষুধ খেলে তো রোগ ভালো হয়, ঠিক কিনা কন? জ্বর হয়েছে অ্যান্টিবায়োটিক খেয়েছেন, নাফা খেয়েছেন, হোমিও ওষুধ এकोनाइट খেয়েছেন, জ্বর ভালো হয়ে গেছে। কিন্তু নামাজ আপনি খেলেন, নামাজ আপনি পড়লেন, নামাজ আদায় করলেন, তার দ্বারা আপনার কি উপকার হলো? প্রশ্ন আছে না নাই? জোরে বলেন। রব্বুল আলামিন এবার বলে শোনেন, কি সুন্দরভাবে আয়াতের সাথে আয়াতের অর্থগুলো মিল করে দিয়েছে। যখন তাফসীর পড়া হয় চোখ দিয়ে পানি চলে আসে, এত সুন্দর বর্ণনা পৃথিবীতে আর না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিনকে বললেন নামাজ পড়লে কি হবে? আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, নামাজ কায়েম করে দাও। একজন সুদ খায়, নামাজ পড়া শুরু করে দেখ। সুদ খায়, ঘুষ খায়, এরপরে ফেন্সিডিল খায়, আছে না নাই বলেন? তাস খেলে, ইয়াবাখর, এরপরে পাবজি গেম খেলে, এরপরে ফ্রি ফায়ার খেলে যুবক ভাইরা নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই সমস্ত যুবকদেরকে নামাজে লাগিয়ে দাও। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সব অত্যাচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ হয়ে যাবে। তার মানে হলো যে বান্দা নামাজ পড়বে, নামাজ 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 পড়ো, নামাজ পড়লে কোন যুবক যদি নামাজ পড়া শুরু করে দেয়, চোখ দিয়া পানি ফেলে দেয় নামাজ পড়ে, পিছনের গুনাহ মাফ করবেন কে? কোন বৃদ্ধা বাবা চান যদি গুনাহ করে ফেলেছে 50 বছরের ভিতরে, অনেক গুনাহ আছে না নাই বলেন? কেউ বলতে পারবেন গুনাহ করেন নাই? হিসাব করেন তো একদিন, একটু চিন্তা করেন, চোখটা বসে আজকে যদি আপনার মওত হয়ে যায়, আপনার জন্য সব রেডি আছে না নাই বলেন? সব রেডি আছে আপনার জন্য। যুবকরা একটু চিন্তা করো ভাই, যদি এখন মওত হয়ে যায় তাহলে সব কিছু রেডি আছে না নাই? যেই লোকটার লং অনেক বেশি তারও কাফনের কাপড় আছে না নাই? সব মানুষগুলোর জন্য খাটিয়া বানানো মসজিদে আছে না নাই বলেন? শেষ বিদায় যখন হয়ে যাবে, শেষ বিদায়ের জন্য গোসলের ব্যবস্থা করা লাগবে। গোসল করানোর জন্য বড়ই গাছ দুলতেছে, আর বড়ই গাছ যেন আমাদেরকে জানায় যে আমি তোমাদের জন্য রেডি আছি, তোমরাও রেডি হয়ে যাও, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আদায় করো, নামাজ নামাজ পড়ো। জীবনে যত অপরাধ করেছো সব অপরাধ যিনি মাফ করে জান্নাতি বানিয়ে দেবেন তিনি কে? নামাজ পড়ো। ইয়াবা খাও, নামাজ পড়ো, ইয়াবা খাওয়া বন্ধ করে দেবেন কে? জোরে বলেন। মহিলা যারা আছেন, যারা শুনছেন, স্বামীর খেদমত করেন না, নামাজ পড়া শুরু করে দেন। খাঁটি মনে দেখবেন স্বামীর খেদমত করতে মনের ভিতরে ভালো লাগবে, ঠিক কিনা কর? যে সমস্ত ভাইরা আবার স্ত্রীদেরকে মর্যাদা দেন না, শুধু মহিলাদের দোষ দিলে হবে না, আমাদেরও দোষ আছে না নাই? জোরে বলেন। শুধু যখন পুরুষদের কথা বলবো পুরুষরা খুশি হয়ে যাবেন, কিন্তু পুরুষদেরও দোষ আছে। আপনি খাবার খেয়েছেন, আপনি পড়েছেন, আপনার চিন্তা করেছেন, স্ত্রীর চিন্তা করেন না, এরকম লোক আছে না নাই বলেন? যখন নামাজ পড়বেন তখন চিন্তা আসবে না, রে আল্লাহ আমাকে দায়িত্বশীল বানিয়েছে, আমার অবশ্যই এর জন্য জবাবদিহিতা করা লাগবে। আমার স্ত্রীর হুকুম আমার পরে আছে, ঠিক মতো তাকে ঠিক সরল পথে চালানোর দরকার আছে না নাই? জোরে বলেন। এজন্য রব্বুল আলামিন বললেন ইন্নাস সালাতা, নামাজ কায়েম করে দাও। যেই ছেলেটা পাবজি গেম খেলে তাকে নামাজে লাগিয়ে দাও, পাবজি গেম খেলা বন্ধ করে দেবেন কে? যেই ছেলেটা ফ্রি ফায়ার খেলে ওই ছেলেটা নামাজ কায়েম করার কথা। কি করার কথা? কায়েম মানে কি? কায়েম মানে হচ্ছে গোষ্ঠী সুদ্ধা সবাইকে নিয়ে পড়া, ঠিক কিনা? আর পড়া হচ্ছে নিজে নিজে পড়া। নিজে নিজে পড়লে কোনোদিন পার্শ্ববর্তী যারা আছে খোঁজও নিলেন না, বললেনও না, ডাকলেনও না, চিন্তা চেতনা নেই যে আমি নামাজ পড়ি, আমার বউ পড়ে না, আমার সন্তান পড়ে না,
আমার মা পড়ে না, বাবা পড়ে না, আমার স্ত্রীরাও চিন্তা করে না, আমি পড়ি, আমার স্বামী পড়ে না, আমার ছেলে পড়ে না, মেয়ে পড়ে না, আমি তাদেরকে কখনোই ডাকি না, বলি না। এই নামাজের নামাজ না, এটা হচ্ছে নিজে একাকিত্ব পড়া, এটা কায়েম করা হয় নাই। ঠিক কিনা কোন? কায়েম মানে হচ্ছে সবাইকে নিয়ে পড়া। শুধু কি পুরুষরা করবে নাকি? যুবকদের করতে হবে না? যুবকদেরও দায়িত্ব আছে না নাই? যুবকদেরও আছে, বৃদ্ধা যারা আছে তাদেরও আছে, আবার যারা মহিলা আছে তাদেরকেও দায়িত্ব আছে না নাই? মহিলা এক মা নামাজ পড়ে, আরেক মা পড়ে না। এক খালা নামাজ পড়ে, আরেক খালা পড়ে না। এক ভাবি নামাজ পড়ে, আরেক ভাবি পড়ে না। এক বোন নামাজ পড়ে, আরেক বোন পড়ে না, কিন্তু কোনোদিন বলেও না। হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন আকিমিস সালাত, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন তারা যেন নামাজ কায়েম করে। আমরা এবার বললাম রব্বুল আলামিন ঠিক আছে, তোমার কথা শুনলাম, নামাজ কায়েম করব আমরা, কিন্তু নামাজ কায়েম করলে লাভ কি আমাদের? কি উপকার হবে নামাজ পড়লে? ওষুধ খেলে তো রোগ ভালো হয়, ঠিক কিনা কোন? জ্বর হয়েছে, অ্যান্টিবায়োটিক খেয়েছেন, নাফা খেয়েছেন, হোমিও ওষুধ একোনাইট খেয়েছেন, জ্বর ভালো হয়ে গেছে। কিন্তু নামাজ আপনি খেলেন, নামাজ আপনি পড়লেন, নামাজ আদায় করলেন, তার দ্বারা আপনার কি উপকার হলো? প্রশ্ন আছে না নাই? জোরে বলেন। রব্বুল আলামিন এবার বলে, শোনে